মাছগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। আর বাপি মনে হয় বাজার দিয়ে এসে গেছে, বাজার নিয়ে আসলে। এই যে এইটা তো পাই না, এই যে গাগরা মাছ, কি মাছ? গাগরা গাগরা ট্যাংরা, এগুলো গোল গোল ডিম। তোমার একটা জায়গা দাও। এটা হলুদ হলুদ ডিম। এইটা হলো গিয়ে কি মাছ বললে? কি ট্যাংরা? গাগরা ট্যাংরা। গাগরা ট্যাংরা ডিম হয় যেটার বুকে, তাই তো? হ্যাঁ গোল গোল। আর কি এনেছো? আর এইটা পাচ্ছিলাম না, এইগুলো এখন পেয়ে গেছে। খারকোল পাতা বাটা, এটা হেভি লাগে খেতে। নারকেল আছে? হ্যাঁ নারকেল দিয়ে, নারকেল দিয়ে তাহলে বাটতে হবে। লঙ্কা দিয়ে। আর পটল আছে, পটল পেয়েছি। ভালো দেখেছো, বুকের পুরো ডিম আছে। পটলের সাইজ গুলো দেখেছো? না এই মাছ খেতে ভালো লাগে। পটলের সাইজ এই মাছই তো বড় যে হয় না। হ্যাঁ এই বুকেগুলো ডিম হয় তো, এটা খেতে ভালো লাগে। আর পটলগুলো কিন্তু এই বড় বড় এনেছো। আরে খাকরোল কি করবে মা? খাকরোল বাটবো। এই ইয়ে দিয়ে নারকেল আছে। আর এই খাকরোল বাটা খেতে কিন্তু হেভি সুন্দর লাগে, বলো মা? ইয়ে কি দিয়ে ভাত খাওয়া যায়? নারকেল, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে বাটলে ভালো লাগে খেতে। এই দিয়ে তাহলে ভাত খাওয়া হয়ে যায়। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল বাপি বাজার দিয়ে এই ট্যাংরা মাছ নাকি এনেছে, ওইটাই মা রান্না করবে। আর আমার চুল অনেক বড় হয়ে গেছে, চুলটা কাটতে যেতে হবে। আর আমি এতক্ষণ সকালে ওদের পড়াচ্ছিলাম, তাই আমি আর বাজারে যেতে পারিনি। বাপি বাজার দিয়ে নিয়ে আসলো এইমাত্র মাছটা, আর মা ওই রান্না করবে। আর এখন ব্রেকফাস্টে মনে হয় ভাতই খেতে হবে, মা বললো, কিছু করেনি আজকে। আর বাপি বাজার দিয়ে যে খারকোলগুলো এনেছিল ওইগুলো মনে হয় বাচ্চা, বাপি দেখি তো। আর বাপি এখানে খারকোলগুলো বাচ্চে, কি করছে এগুলো? এইগুলো ফেলে দিচ্ছে, আঁশগুলো এগুলো ফেলে তারপরে আসা এগুলোর। ও মা হয়েছে তোমার? হ্যাঁ ভাত দাও তাহলে, আমি খেয়ে নিই। এখানে এখন ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপরে একটুখানি চুলটা কাটতে যাবো। হ্যাঁ কত কি রান্না করবো কখনো? মাছ করবো, তরকারি করবো। তরকারি কিসের করবে আবার? সবিনা করবে না আবার খারে কি দিয়া? তাও তো ঠিক, আমারও ভালো লাগে না এই মাছ খেতে। দাও এখন ভেন্ডি আর আলু ভাতে দিয়ে একটু ডাল দিয়ে যাও। আর বাপি শসাগুলো এনেছে একদম কুচি কুচি, এগুলো বেশি বেশি রাখা যাবে না, শুকিয়ে যাবে। ফ্রিজে ঢুকিয়ে দাও তো শসাগুলো। আজকে চাটনি করবে নাকি? না আজকে আর চাটনি করবো না। এটা টকটক করেছি। তো এটা খেয়ে আবার চুল কাটতে যাবো। মা সোয়াবিনটা আমি নিয়ে আসবো তাহলে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন একটু বাপির বাজার থেকে কলা হয়েছিল, ওই কলাটা খাচ্ছি। ও মা টাকা দাও তাহলে, একটু সোয়াবিন নিয়ে আসি। টাকা খুব সবিন আনতে হবে না। এই মাছ একদিন খাই, মাছ কি খাবো তাহলে? কেন মাছ খা, মাছ কি সুন্দর জানিস? মাছ রান্না পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করবো, ভালো লাগবে খেতে। ডাল করেছি, পটল ভাপা, এই ভেন্ডি ভাপা করেছি, কাঁকরোল বাটবো, ভালো লাগবে খেতে? হ্যাঁ ভালো লাগবে খেতে। এই বেলা খা, বিকাল বেলা তারপরে যদি বাজে হয় বাজে হবে না। খেয়ে দেখ নাই মাছ এ বুকু, এই দেখ খাবি এটা, কি বলতো এটা? এদিকে খাকরোল ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছে মা। কি করবে মা এখন? মাছ বসাবে নাকি? হ্যাঁ মাছটা করবো, আমি ধুয়ে নিই মাছটা। আচ্ছা ওই গোল গোল ডিমগুলো জানিস, মাছের ডিম। হ্যাঁ ভালো লাগবে খেতে। হ্যাঁ ভালো লাগে না। মাছগুলো ধুয়ে ধুয়ে রাখছে, দেখেছো প্রত্যেকটা মাছে কিন্তু বুকেটা ডিম আছে, বলো? এটা ডিম, হ্যাঁ এরকম গোল গোল ডিম মা, বেশ বের করবে না। আর মা এখানে গরম জল বসিয়েছো কেন মা? এই যে এই মাছটা ধোবো। মাছ আবার গরম জল দিয়ে ধুতে হয় মা? মাছটা গরম জল দিয়ে ধুয়ে রাখলে যে একটা গন্ধ থাকে না এই মাছে, গন্ধটা কেটে যাবে। এই মাছে এই জন্য এই মাছ ভালো লাগে না। ওই জন্যই তো মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে আর গন্ধটা থাকবে না। ও আমি প্রতিদিন কি শুরু করেছে, সব রুমচাং মাছ নিয়ে চলে আসছে। তোরা খাস না বলে তাই, তোরা কোনোদিন এসব মাছ খেয়ে, আসলে দোষটা তোদের না, দোষটা তোর বাপের। তোমারই। সকালে প্রথম দিয়ে যদি এইসব মাছ খাওয়া শিখাতো তাহলে তোরা খেতি, তাই জন্য। ছোটবেলায় খাওয়াওনি হবে। হ্যাঁ ওটাই হচ্ছে কথা, ছোটবেলায় যদি কাতলা মাছ আর ইলিশ মাছ, বড় বড় মাছ খাই। ওইগুলোই এখানে পেঁয়াজ কুচিয়েছে তো অনেক মা, একটু পেঁয়াজি করতে ভালো হবে তাহলে। ওই পেঁয়াজি রেখে দেবে, পেঁয়াজি আর খারকোল বাটা এদিকে। আর পেঁয়াজের এখন দাম কম জানো, বেশি করে পেঁয়াজ নিয়ে আসতে হবে বাজার দিয়ে।
যে পেঁয়াজ আগে আছে ওই পেঁয়াজগুলোকে খেয়ে নে। হ্যাঁ অনেক পেঁয়াজ এনে রেখেছি, আর নাহলে নষ্ট হয়ে যায়। সেদিনকে কাটলাম দেখে 2-3খানা ভিতরে পচে গেছে। হ্যাঁ। পান্তা ভাতের সাথে পেঁয়াজি হেবি ভালো লাগে। এটা কি দিলে, চালের গুঁড়ো? চালের গুঁড়ো। মচমচে হবে পেঁয়াজিটা। জল দেবে না একটু? হ্যাঁ একটু জল দাও, নাহলে মিশবে না। মিশবে না। খারকোল তাহলে বাপি বাটবে না তুমি বাটবে? না না, তো পেঁয়াজি বাটবে। বলেছো তুমি? হ্যাঁ। বাপি তো নারকেল মনে হয় কাটতে গেছে। আমি বলেছি নারকেলটা আমি তুমি কেটে দাও, আমি দিয়ে দেবো। হ্যাঁ। আর তুমি বাটবা। বাপি আবার ভালো ভাজবে তোমার। হ্যাঁ মাখা হয়ে গেছে মা? হ্যাঁ এবার ভাজো, এদিকে তেল গরম হয়ে গেছে তো। হ্যাঁ। আগে এসে চপের দোকানে পেঁয়াজি টিয়াজি পাওয়া যেত বলো, এখন কিন্তু বেশি পাওয়া যায় না ওই পেঁয়াজি। না পেঁয়াজি এখন বেশি করে না, দেখাই যায় না এটা বেশি করে চপ বেগুনি আর বেগুনি এসব চপ। তো দেখি, তো আগে পেঁয়াজিও পাওয়া যেত। হেভি লাগে কিন্তু পেঁয়াজি খেতে। আমি কালকেই ভাবছিলাম যে তোমায় বলবো একটু পেঁয়াজি করতে। পেঁয়াজি তাহলে দুটো রেখে দেবে কিন্তু, এই দিয়েই ভাত খেতে হবে আমাদের। এই দুটো ভাজবো আর এগুলো রেখে দেবো, ভাত খাবি যখন তখন গরম গরম ভেজে দেবো। হ্যাঁ ওইটাই ভালো হবে। আর এটা গরম জলে ধোয়া হয়ে গেছে, আরেকবার ধুয়ে নিচ্ছে তাই তো? গন্ধ ভাতটা চলে যাবে একটা না? হ্যাঁ একটা কেমন একটা গন্ধ আছে না? চিনি গন্ধ আছে। হ্যাঁ ওই গন্ধটা চলে যাবে। আর এদিকে পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে, এক পাশ হয়ে গেছে মনে হয়। না না এই মাছটা দিলাম এখন। আর মা এখন মাছে নুন হলুদ মাখাচ্ছে। কিসের গল্প বলছিলে, কি গোবিন্দর কথা? আমাদের এখানে একজন আছে, ছিল, হ্যাঁ। এখনো আছে অবশ্য। তখন ওরা খুব আসতো, তোর পিসিতে যখন বিয়ে হয়নি হ্যাঁ। সেই সময় আমি তোর বাপি এই মাছ এনেছিল। হ্যাঁ। বাপি না তো দাদা হ্যাঁ। মাছ এনেছে, আর এই যে মাছের ডিম নিয়ে এসছে। হ্যাঁ এই মাছে আলাদা ডিম? হ্যাঁ এই মাছের ডিম হ্যাঁ। নিয়ে এসছিল এত হ্যাঁ। দাদা। তখন কটা 7টা 7:30 বাজে। তারপরে তখন আমাদের রান্নাঘর ওখানে ছিল। হ্যাঁ। বলে কি যে এসে বলে কেউ বলছে কি করছো, খিদে পেয়েছে, কিছু আছে? না বলি, প্রথম বলি কি না গো কিছু নেই বলে ফেলে। আমি বলি কি হ্যাঁ হ্যাঁ আছে। বলে কি? আমি বলি কি আমি যা দেবো তুমি খাবে তো? বলছে হ্যাঁ খাবো। আমি আচ্ছা তাহলে দাঁড়াও একটু পরে দিচ্ছি। হ্যাঁ। ওই ডিমগুলোকে কি করেছে ধুয়ে, তারপরে ওই আমি বলি কি তাহলে এক কাজ করো, তুমি তাহলে ওদিকে যাও, তাহলে আমি তোমাকে খাবারটা নিয়ে আসছি। বলে কোথায় যাবো? আমি তুমি যাও না ওখানে, আমি নিয়ে আসছি। ডিমগুলোকে ধুয়েছি একটা কাগজের মধ্যে, বলে ওকে এই নাও আঙ্গুর ফল। সেই কাঁচা ডিমগুলো এই নাও আঙ্গুর ফল ছিল, ওই খেয়াল ছিল না ওটার মধ্যে ছিল। আঙ্গুর ফল নেবে, খাবে, তাকে দাও। এই মুখে দিচ্ছে, এবারে এ মা ইস, কাঁচাই ডিম খাইয়ে দিয়েছিল। আঙ্গুর ফল বলে খাইয়ে দিচ্ছিলাম। এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, মার পেঁয়াজিগুলো ভাজা হয়ে যাচ্ছে এদিকে। আর বাপি নারকেল ছাড়াতে গেছে মনে হয়, ওই খারকোল বাড়বে বলে। দেখে আসি তো একটু। পেঁয়াজিগুলো ভাজো, হলে আমায় একটা দেবে। হ্যাঁ নারকেল ছাড়াচ্ছে বাপি। ও বাবা, অনেক বড় নারকেল তো গো। একটা ছাড়াও, একটাতেই তো হয়ে যাবে না? দুটো ছাড়িয়ে রাখবে? দুটোই ছাড়িয়ে রাখবো। আর আমার মাসি হেভি সুন্দর খারকোল বাটা করতে পারে। যখনই মাসি আসে আগে আমি খারকোল আনাই, তাই না? মাসি আসলে আবার নিয়ে আসবে বেশ করে খারকোল। পেঁয়াজি হলো? হ্যাঁ হয়ে গেছে। দাঁড়া খানা পেঁয়াজি খাওয়ার জন্য। মাছটা ভালো। এখন মাছটা ভাজবে। এখন মাছগুলো এদিকে ছাড়ছে। এই মাছকে ছিটে আসবে মা? হ্যাঁ ঠিকবে না এই মাছ। ওই জন্য এটা হাতে নিয়ে রেখেছো? বাবা গো, ঢেকে দাও তাহলে যদি ছিটে আসে। আর বাপি নারকেল ছাড়িয়ে চলে এসেছে। এখানে ফাটাই, উপরে ফাটাও। একখানা নারকেল ফাটাবে কিন্তু, দুটো নষ্ট করবে না। পাও গাছের নারকেল তো ওই জন্য। অনেকে নারকেল পায় না জানো, আর উনি নষ্ট করে প্রচন্ড জিনিস। এখন নারকেলটা ভালো আছে নাকি? অনেক দিন ধরে ছিল তো। হ্যাঁ ওই জন্য। আর যা বেল আমাদের জমেছে বাপি, এখানে মনে হয় বিক্রি করতে দিলে মনে হয় বিক্রি হয়ে যেত। ভালো নারকেল ভালো আছে। হ্যালো, জলটা দাও আমি খেয়ে নিই। বাহ কি সুন্দর কালার, দেখ নারকেলটা, হেবি সুন্দর কালার। আর এই নারকেলের জলটা খেতে হেভি লাগে। মিষ্টি আছে। আর মা এখন খুন্তি নিয়ে প্রস্তুত
মাছ সেটার ভয়ে দৌড়ে রয়েছে। বাবা আমি পালায় দেখি। না না ফুট চিটবে না, এটা গরম জলে আসলে তুমি ইয়ে করে নিয়েছো তা তো কি সুন্দর ফুলে গেছে মাছগুলো মা। সাবধানে মানিয়ে জানিস তো। চিটবে না চিটবে না, গরম জলে মানে মাছটা ধুয়েছো না, যদি কাঁচা অবস্থায় দিতে আরো ফুট। হয়ে গেছে। এগুলো ভুড়ি, এর মধ্যে ডিম রয়েছে, কড়া করে ভাজো মা। না এই মাছ বেশি কড়া করে ভাজলে ধুর আমি খাবো না। ছাপড়া হয়ে যাবে, ভাল লাগবে না। ও আমি তো এমনিও খাবো না, তুমি যাও। মাছগুলো কিন্তু হেভি লাগছে দেখতে। এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ এখন উল্টে দিল মা। আর একটু ভাজা হবে নাকি মা? আর বাপি এখানে নারকেল কোড়াতে বসে পড়েছে। আজকে পুরো খারকোলের ডিপার্টমেন্টে বাপি আছে, খারকোল বানানোর। কি করবে নারকেলটা, কাঁচা শুদ্ধ ভাজবে নাকি ভেজে নেবে, কি করবে? হ্যাঁ নারকেল, হ্যাঁ নারকেল কাঁচাই কিন্তু ঢুকবে। এদিকে রান্না বান্না চলছে আর আমি যাই ঝটাকসে গিয়ে চুলটা কেটে আসি, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। আর এই এসে স্নান করবো আবার, তো আমি গিয়ে আগে যাই চুলটা কেটে আসি। আমার চুল কাটা হয়ে গেছে, চুল কেটে চলে এসেছি। কি সুন্দর কেটে দিয়েছে না চুলটা। দিয়ে এখন স্নান করে নেবো। এই গাবলাগুলো নিয়ে আসলাম, অনেক জামা প্যান্ট জমে রয়েছে এগুলো। আর এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে। আর মা এখন কি খারকোল করছো? হ্যাঁ খাটকলে কি দিয়ে ভাজছে এগুলো? কালো জিরে আর শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা কালো জিরে তেল দিয়ে এটা নিয়ে আর এই নারকেলগুলো কি দেবে না এর মধ্যে? এর মধ্যে একবারে দিয়ে তারপর একটু নাড়বো। তো বললে তখন যে কাঁচা করবে। না না সেখানে দিলে ভালো লাগে। এর মধ্যে এবার মা নারকেলও দিয়ে দেবে, তাই তো? এবার দিয়ে এটাকে ভালোভাবে ভাজবে, ভেজে তারপর বাটবে, তাই তো? হ্যাঁ এটা মানে ইয়ে তোমার মিক্সিতে বাটলে হয় না মা? হ্যাঁ মিক্সিতে বাটতে হয়, কিন্তু মিক্সি দিয়ে শিলনোড়ায় বাটলে বেশি টেস্ট হয়। ও চিনি চিনি দিতে হয় এর মধ্যে? হ্যাঁ একটুখানি চিনি, একটু নুন সব তো দিতে হবে। আর মার এখানে সব পুজো দেওয়া হয়ে গেছে। আর গুপু আজকেও পুরো খালি গায়ে রয়েছে, শুধু প্যান্ট পরানো আছে গুপুকে। আর এদিকে মা এগুলো ভেজে রেখেছিল, এটা এখন বাপি বাটবে, তাই তো? এর মধ্যে দিয়ে নাও একবারে। অল্প পুরো বাটবো। এটা এরকম শুকনো শুকনো বাটা হবে? একটা করেছে বলো। আর এক ভাল লাগে হলো গিয়ে যে কচু বাটা, মান কচু বাটে এরকম ভাবেই তো বাটে না? তোমার নারকেল টারকেল দিয়ে হেভি লাগে খেতে। ওই কচু বাটা হলেও আর কিছু লাগে না, ভাতের সাথে এদিকে খেয়ে নেওয়া যায়। আপনি হয়েছে বাটা? কই দেখি, তেল দিয়ে দিয়েছো? হ্যাঁ একটু তেল দিয়ে দিস। মার এখানে সব কমপ্লিট। এই যে এখানে স্যালাড আছে, এটা যিনি খারকোল বাটা করলো বাপি, আর ভাত দিচ্ছে মা এখন। রান্না হয়ে গেছে আমাদের কটা বাজে? 12টা। 12টা বাজে। তোমার তো রান্না হয়ে গেছে অনেক আগে, এখন তো খেতে হবে। পেঁয়াজ এনে বাপি খারকোল বাটা দিয়ে এখন ভাত খাচ্ছে। কেমন বাটলে? না বাটা হয়নি, আরো বাটতে হবে। আর একটু মিহি হতো না মা? হ্যাঁ আর একটু মিহি হতো। তাহলে আরো যত এটা বাটা হয় তত স্বাদ বেশি হয়, তাই না? এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমি আর কিছু খাবো না, এই দিয়ে আমার হয়ে যাবে। কেন মাছ খাবি তো? খা, ভালো হয়েছে। দেখ কি সুন্দর করে রান্না করেছে, আমি খেয়ে দেখ। একদম একটু ঝোল রাখিনি, একদম গা কিন্তু মাছের গন্ধটা সুন্দর বেরিয়েছে পুরো মাংস। ঠিক আছে, একখানে তাহলে ঝোল দেবে না, বেশি একটুখানি দেবে। ঝোলই রাখিনি আমি। আর এখন মা মাছ দিচ্ছে, একখানা খেয়ে দেখি কেমন। খাইনি কখনো এই মাছ। খেয়ে দেখ কি সুন্দর হয়েছে। খেয়ে আর দেখ। দিও না, আর কিছু না, ঝোল দিও না। একটুখানি ঝোল। দাঁড়াও আমি খেয়ে দিই। জানো? ট্যাংরা মাছ এটা? হ্যাঁ স্বাদ আছে মাছটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মাছটা কেমন? মাছটা খুব ভালো। আর মাছে ডিম হয়েছিল না দেখো? হ্যাঁ এই যে ডিম, ছোট ছোট গোল গোল এই যে। ও এরকম ডিমগুলো? হলদে হলদে। হ্যাঁ মা বলছিল যে আঙুরের মতো নাকি ডিমগুলো।
কেমন রান্না করেছে বলো মা মাছটা? ভালো। একটু মাংসের মতো করে দিয়েছে।